This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ডিনামাইট নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ, তার জেরেই কি মৃত্যু? ক্রমশ রহস্য বাড়ছে বাঁকুড়ার শালতোরার লাপাহাড়ি এলাকার ঘটনা নিয়ে। শুক্রবার রাতে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা এবং তার জেরে মৃত্যু হয় একজনের। পুলিশ ঘটনার তদন্ত করছে। শুক্রবার রাতে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে বাঁকুড়ার শালতোরার লালপাহাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর থেকেও শোনা যায় শব্দ। যে বাইকে বিস্ফোরণ ঘটে তার আরোহীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় মৃতের নাম জয়দেব মণ্ডল। তিনি স্থানীয় ঝনগা গ্রামের বাসিন্দা, পেশায় দুধ ব্যবসায়ী। আমার স্বামী দুধের গাই আছে, দুধ ব্যবসা করে, সেই দুধ দিয়ে সংসার চালায়। ডিনামাইটের ব্যবসা করতেন এরকম কিছু? না, এরকম কিছু আমি জানতাম না, শুনিও কখনো দেখিনি। এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এলাকায় অবৈধ খনন কার্যের জন্যই বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইটের মতো ভয়ঙ্কর বিস্ফোরণ। কিন্তু আদতে কি বাইকে ছিল ডিনামাইট? কালকে শুনলাম যে মোটর সাইকেলে থলিতে নাকি ডিনামাইট নিয়ে আসছিল। ডিনামাইট নিয়ে এসে সেটা কোনো কারণে বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে করে একটা পা উড়ে গেছে, হাতও নাকি উড়ে গেছে। আমরা শুনতে পাইছি বাড়ির থেকে যে আওয়াজ হয়েছে একটা খুব বম ফাটার মতন। ওর গাড়ির মধ্যে কি ছিল কিনা সেটা আমরা জানি। এই কাণ্ডের পর শনিবার সকাল থেকে শালতোরা বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বিধায়ক চন্দনা মাউরি ও বিজেপি কর্মীরা। শালতোরাতে টিএমসি সরকারে আমরা দেখেছি 2011 সাল থেকে যেভাবে এখানে অবৈধভাবে যে পাথর কেসার আছে, সেই পাথর কেসার আমরা দেখেছি। ভোটের আগে আমরা এটাও শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন এবং উনি বলেছেন যে আপনারা পাথর চালান। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে বেআইনি কিছু, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এটা নিয়ে নাটক করার তো কোনো দরকার নেই। রাস্তা অবরোধ, আন্দোলন, সরকারের বিরুদ্ধে কথা। লোকসভা নির্বাচনে পায়ের তলায় মাটি সরে গেছে, সবাইদের মধ্যে ওরা রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। বিস্ফোরণের রহস্যের তদন্ত চালাচ্ছে পুলিশ। এর পিছনে কে বা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।